আজকে তোমাদের সাথে আমরা কার্শিয়ানে হন্টেড বাড়ি থেকে সুইসাইড পয়েন্ট পর্যন্ত যা যা ঘুরে দেখেছি এবং কার্শিয়ানে যে আমরা সাইট সিন গুলো ঘুরে দেখেছি সবকিছু শেয়ার করব। তার সাথে আজকে আমরা কোথায় খাওয়া দাওয়া করেছি আর এই কার্শিয়ানের সব সাইট সিন দেখতে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে সবকিছুই এই ব্লগে ডিটেলসে বলে দিব। আমরা রিসোর্ট থেকে সকালে ব্রেকফাস্টটা করেই বের হয়েছি। আর দেখো ওয়েদারটা, এখন সকালের ওয়েদারটা কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল। বাট হঠাৎ করেই সূর্যটা পড়ে গেল আর এরকম পুরা কার্শিয়ান কুয়াশায় ঢেকে গিয়েছে। আর এই দেখো এখানে কত টুরিস্ট আসছে বাইরে থেকে ঘোরার জন্য। এখানে যে প্লেসগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক প্লেসটা হলো হন্টেড ভিলা। আসলে ওইটা নাকি একটা চার্চ, বাট ওইটাকে কেন হন্টেড নাম দেওয়া হয়েছে ওইটা আমি তোমাদের সাথে যেতে যেতে বলছি। আর এই হন্টেড চার্চটা হলো ডাউ হিলে অবস্থিত। এই তো চলে আসছি আমরা ডাউ হিলে। আর ডাউ হিলের এটা হলো বিখ্যাত স্কুল, ভিক্টোরিয়া গার্লস স্কুল। যেহেতু এই পাহাড়ের সব স্কুলই হলো 3 মাসের ছুটিতে আছে, যার জন্য এখানে কোনো স্টুডেন্টও দেখা যাচ্ছে না। আর দেখতেই পারছো যে গেটটাও বন্ধ, আসলে এখানে নাকি বাইরের কাউকে ঢুকতেও দেওয়া হয় না। আর যেহেতু এই স্কুলটা হলো ব্রিটিশদের আমল থেকে তৈরি করা আছে, তাই আমরা বিদেশে যেই রকম টাইপের স্কুলগুলো দেখে থাকি এই টাকচারে এই স্কুলটা বানানো হয়েছে। বাইরে থেকে দেখতে স্কুলটাকে এত সুন্দর দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো যে ভিতরে এটা কি সুন্দর হতে পারে। আর এই স্কুলের বাইরেই একটা মোমো মামা বসেছিল। আর পাহাড়ে আসবার মোমো খাবো না সেটা কি হতে পারে নাকি? তো ফার্স্টে আমরা চিকেন মোমোর কথা বলেছিলাম, বাট ওনার কাছে একমাত্র ভেজ মোমোই ছিল। আমরা আমাদের এখানে যে ভেজ মোমোগুলো খেয়ে থাকি তার থেকে মনে হয় কি পাহাড়িদের ভেজ মোমোর টেস্টই আলাদা, অসম্ভব ভালো লাগে খেতে। সব কিছুই দেয়, বাট কেন যে টেস্টটা আলাদা হয় ওটাই বুঝতে পারি না। আর সাথে হলো আমি একটু চাও খেয়ে নিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে চা খেতে কিন্তু ভালোই লাগে। আর দিদিকে দেখে বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডা। আসলে আমরা বাইরে কাঁপছিলাম, হয়তো বা সামনাসামনি বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু মানে এতটা পরিমাণে ঠান্ডা আর এতটা কুয়াশা না, প্রত্যেকটা মানুষ এই দিক দিয়ে কাঁপাকাঁপি করছিল। আর এই দেখো সবাই এরকম বাইক নিয়ে রাইড করতে আসে। আর এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া গার্লস স্কুলের পাশ দিয়েই হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুলের রাস্তা। আর সেইখানেই আছে হলো হন্টেড চার্চটা। এটা হলো শতাব্দীর বহু পুরানো একটা চার্চ, যেটা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল। কিন্তু এই চার্চটাকে এখন হন্টেড চার্চই সবাই বলে থাকে। চার্চটা দেখলে কিন্তু বুঝতেই পারবে এটা একটা হন্টেড মুভির জন্য একদম একটা পারফেক্ট প্লেস। তো এইখানে আমাদের গাড়িটা থামানো হয়েছে, ওনারা আমাদের গাড়িটা নিয়ে আর ভিতরে উঠতেও দেয়নি। বাট আমি যখন ভিডিও করে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রোডটা দিয়েই হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল, কিন্তু আমাকে আর ওনারা সামনে পর্যন্ত যেতেও দেয়নি। বলে কি যেইটুক ভিডিও করেছো সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দাও আর এখান থেকে এখনই চলে যাও। তো বুঝতে পারলাম না এই কথাটা কেন বলেছে, কিন্তু লোকমুখে আমি শুনেছি এখানে নাকি অনেকেই প্যারানর্মাল মানে স্ক্যানার নিয়ে আসে এবং কিছু একটা বুঝতে পারে তারা স্ক্যানারে। এখানে নাকি কিছু একটা আছে বলে সবাই ধারণা করে। এবং এই পাইন গাছে ঘেরা জঙ্গলের ভিতরে এই চার্চটা রাত্রেবেলায় নাকি বিভিন্ন রকম সাউন্ডও করে থাকে। সন্ধ্যার পর থেকে নাকি ওই হন্টেড চার্চের আশেপাশেও কেউ নাকি যায় না, এবং ওই জায়গার যত পাইন গাছ আছে সেইখানেও নাকি বিভিন্ন রকমের সাউন্ড শোনা যায়। তো সবাই যার জন্য ওইটাকে হন্টেড চার্চই বলে থাকে। আগে ওইটাতে তাও ভিতরে ঢোকা যেত, এখন একদমই ওটা বন্ধ থাকে, কাউকে এর ভিতরে ঢুকতে দেয় না। তারপর আমরা চলে আসলাম কার্শিয়ানের আরেকটা সবচেয়ে সুন্দর জায়গায়, এটা হলো হনুমানের হাইয়েস্ট ভিউ পয়েন্টে। আর এইখানেই লেখা আছে আই লাভ কার্শিয়ান কথাটা। তো দেখবে ইন্ডিয়াতে আমরা যেখানে ঘুরতে যাই না কেন প্রত্যেকটা জায়গায় তার নাম অনুসারে এরকম একটা আই লাভ বলো, কার্শিয়ান বলো, বালুরঘাট বলো, দার্জিলিং বলো, কলকাতা বলো, প্রত্যেকটা জায়গায় এরকম একটা সিগনেচার থাকবেই। এখন মোটামুটি প্রায় 2টার মতো বাজে, বাট কুয়াশার অবস্থা দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না। যদি ওয়েদারটা অনেক ভালো থাকতো তাহলে হয়তোবা তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট আমরা শেয়ার করতে পারতাম। বাট ওয়েদারটার কারণে দেখো নিচ থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট সবই আমরা মিস করে ফেলেছি। বাট এই পাইন গাছে ঘেরা রাস্তাগুলো আমাদের খুব ভালো লাগছে। আর এদিকে আমিও কিছু ভিডিও তুলে নিলাম, সাথে দিদিরও কিছু ভিডিও ক্লিপ করে নিলাম। বাট যতবারই আমরা নিচ দিয়ে সুন্দর প্রকৃতিটা দেখার চেষ্টা করতেছি না কেন সবকিছু মনে হচ্ছে কি কুয়াশায় ঢেকে গিয়েছে। আর কার্শিয়ান আসার পর আমরা বুঝতে পেরেছি যে এইখানকার মানুষজন ঠান্ডায় কি পরিমাণ কষ্ট করে থাকে। সত্যি কথা, অনেকেই বলে থাকে যখন এই 3 মাস এখানে ঠান্ডা পড়ে থাকে তখন নাকি সবাই পাহাড় থেকে সমতলে বিভিন্ন রিলেটিভদের বাসায় চলে যায় থাকার জন্য, কারণ এত ঠান্ডায় সত্যিই মানুষ থাকা অনেকটাই অসম্ভব। আমার কাছে তো অন্তত তাই মনে হচ্ছে। যখন একটু কুয়াশাটা হালকা হয়েছিল
তখন আমি আবার হনুমানজির একটা ভিডিও করে নিয়েছি। খুব ভাল লাগছিল দেখতে। আর প্লেসটাও সত্যিই অনেকটা সুন্দর। আর এই পুরোটা কার্শিয়াং যেরকম পাইন গাছে ভরা, সেরকম পুরোটা কার্শিয়াং তোমার চা বাগানেও ভরা। তুমি নিচ দিয়ে যেখানেই তাকাবে না কেন, সুন্দর করে দেখবে সারি সারি হয়ে চা বাগান রয়েছে। এই দেখো কি সুন্দর একটা ভিউ। আর ওই দেখো নিচ দিয়ে কিন্তু ওই সমতলটাও দেখা যাচ্ছে। কুয়াশা না থাকলে আরো ভালো মতো দেখা যেত। আর এটা হলো হনুমান পয়েন্টের পাশে ইগলস কার্ক পয়েন্ট। ইগলস কার্ক পয়েন্টের উপর থেকে না পুরা কার্শিয়ানে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। আর যেহেতু অনেক বেশি ঠান্ডার কুয়াশা ছিল, যার জন্য আমরা তোমাদের সাথে ভালো ভিউ শেয়ারই করতে পারলাম না। বাট তোমরা যেই কার্শিয়ানের সুন্দর সুন্দর ভিউ গুলো দেখে থাকো বিভিন্ন ছবিতে, ওগুলো সব এখান থেকে ক্লিক করা হয়। আর এই তো পাশেই ছিল বিভিন্ন মোমো স্টল। তো সত্যি আমাদের না চিকেন মোমো খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো এখানে যতগুলো স্টল ছিল সবগুলোতেই ভেজ মোমো ছিল। বিভিন্ন রকম স্যুপ ছিল, ম্যাগি, চাউমিন সব রকম কিছুই ছিল। তো যেহেতু আমরা ওগুলা কিছুই খাবো না, তারপর আমরা চলে আসছি শহরের ভিতরে। এখানে তোমার দাদার দুইটা কিছু কেনাকাটা ছিল। আর আমি একটা দোকান দেখতে পেয়েছি। তো আমি ভাবলাম যে কিছু তোমার হলো চা পাতা নিয়ে যাই। বাট এই দোকানে যেই চা পাতাগুলো ছিল এগুলো সব তোমার হলো মেড ইন কলকাতা ছিল, যার জন্য আমি আর চা পাতা নেইনি। আর এই যে দোকানটা দেখছো, এইখান থেকে নাকি তোমার দাদা আর স্বর্ণা সবাই স্কুলের ইউনিফর্ম বানিয়ে থাকতো। আর উপরে দেখো বানর। কার্শিয়ানের আশেপাশে প্রচুর পরিমাণ এরকম বানর দেখা যায়, যেগুলো নাকি আশেপাশেই ঘুরে বেড়ায়। তারপর চলে আসলাম আমরা এইখানকার একটা বিখ্যাত রেস্টুরেন্টে। এটা হলো টুরিস্ট রেস্টুরেন্ট। তার গাড়িতে করে আমরা পুরো কার্শিয়ান শহরটা ঘুরে দেখেছি। উনি আমাদেরকে বললো যে এই রেস্টুরেন্টে আসার জন্য। এটা নাকি খুব ভালো কার্শিয়ানের মধ্যে। তো যেহেতু ভিতরে তোমার হলো সিট ছিল না, ওনারা বললো বাইরে ওয়েটিং রুমে ওয়েট করার জন্য। ফার্স্টে আমরা জিজ্ঞাসা করেছিলাম এখানে অর্ডার দেওয়া যাবে কিনা। ওনারা বললো না, এখানে অর্ডার হবে না, এটা হলো ওয়েটিং রুম। তো তোমার টেবিল ফাঁকা হলেই নিয়ে নিবে। তারপর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পর একটা টেবিল ফাঁকা হওয়াতে ওনারাই আমাদেরকে ডাক দিল। আমরা যেই সাইডে বসেছিলাম ওই সাইডে গ্লাস থেকে এই তো ভিউটা দেখো খুব সুন্দর দেখা যাচ্ছিল। পাহাড়ে আসার পর সবচেয়ে সুন্দর হলো পাহাড়ের বিভিন্ন রকম গাছপালা আর উঁচু উঁচু পাহাড়ে খুব সুন্দর সুন্দর ভিউ। আর আজকে যেহেতু পুরোটা কার্শিয়ান কুয়াশায় ঢাকা ছিল, তো কুয়াশার মধ্যে হালকা হালকা পাহাড় দেখতেও কিন্তু আমাদের খুব ভালো লাগছিল। কার্শিয়ানে আরো ২-৩টা ছোট ছোট টুরিস্ট প্লেস ছিল। একটা মিউজিয়াম ছিল, একটা পার্ক ছিল। কিন্তু যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, আমরা আর বাইরে থাকতেও পারছিলাম না, যার জন্য আর দেখতে পারিনি। আর এইদিকে দেখো টয় ট্রেন। তো সবাই দেখি টয় ট্রেন দেখে ভিডিও করার জন্য চলে আসছে। তো আমিও একটু এসে ভিডিও করে নিলাম। কার্শিয়ান বা দার্জিলিং আসবো আর টয় ট্রেন দেখবো না তা কি হয়? সবাই দেখবে দার্জিলিং এসে একটাই ইচ্ছা থাকে যে টয় ট্রেনে একবার হলো উঠবে। তখন আমরাও দার্জিলিং যাব, আমরাও একবার টয় ট্রেনে অবশ্যই উঠবো। আর এইদিকে দেখো যাদের অর্ডার দেওয়ার দায়িত্ব তারা মেনু কার্ড নিয়ে বসে পড়েছে। আমাদের দায়িত্ব তো শুধু খাওয়া। হলো ১ প্লেট চিকেন মোমো অর্ডার দেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে এটা আমরা খেতে চাচ্ছিলাম। ভিতরে স্টাফিংটা খুবই ভালো ছিল। বাট বুঝতে পারছি না এতটা ঠান্ডা দেখে কি মোমো আনার সাথে সাথেই ঠান্ডা হয়ে গিয়েছে কিনা ভগবান জানে। তারপর তোমার দাদা হলো চিকেন থালি অর্ডার দিয়েছিল। আর আমার আর দিদির একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না, যার জন্য আমি আর দিদি হলো চিলি চিকেন আর হলো তোমার চাউমিন অর্ডার দিয়েছিলাম। এখানে আমাদের চিলি চিকেন আর চাউমিনের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। বাট তোমার দাদার কাছে মানে চিকেনের কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি। কিন্তু সবকিছু মিলে ঠিকঠাকই ছিল। আর আমাদের এখানে বিল আসছিল প্রায় ১৬৩৫ টাকা ভ্যাট সহ। আর এই তো দেখো কুয়াশায় মনে হচ্ছে আমার ক্যামেরাটাও কেমন জানি হয়ে গিয়েছে, যার জন্য একটু আফসা আফসা উঠছিল। আর আমাদেরকে আজকে যে গাড়ি করে ঘোরানো হয়েছে, উনি হলো পুরা সাইট সিন করার জন্য ১৫০০ টাকা নিয়েছিল। আর আমাদেরকে উপর নিচ আপ ডাউন করতে উনি আরো এক্সট্রা ৪০০ টাকা নিয়েছিল। আর এই তো ভরন্ত বিকেলে সূর্য এখন অস্ত যাবে, দেখতেই ভালো লাগছিল। কিন্তু আজকে সারাটা দিন আমরা কুয়াশা দিয়েই কাটালাম। হলো বন্ধুরা, এখন হলো আমরা আবার রিসোর্টে ব্যাক করব। এবং রিসোর্টে ব্যাক করে আজকে রাত্রে আমাদের একটা সুন্দর একটা সেলিব্রেশন আসছে। তো ওটা কিসের তার পরের ব্লগেই তোমরা জানতে পারবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।